সমগ্র সন্তান দলের তরফে বাঁকুড়া জেলার সমস্ত শাখা সংগঠন, আঞ্চলিক কমিটি এবং বাঁকুড়া জেলা কমিটি এবং প্রতিনিধিগণ জেলার সমস্ত সন্তান ভাই বোনেদের তরফ থেকে মাল্যদান করেন বাঁকুড়ার সন্তান দলের জেলা কমিটির চেয়ারম্যান মাননীয় মদন ছাড়া। জন্মদিন সব দিনই জন্মদিন, প্রতি মুহূর্তে জন্মদিন। সেদিন লক্ষ লক্ষ লোকের সমাগমে জন্মদিনটি স্থানীয় শাখার সন্তানরা শাখার কর্মীরা পালন করল। তাই মদন এবং কাজরা সবাই বলল যে বাবা ঘুরে যাবে, জন্মদিনটা ওখানে, তারিখটা ওখানে, তিথি আর তারিখ, তিথিটাই পালন করার নিয়ম, আবার অনেকে তারিখটা পালন। যাই হোক, আমরা এই দিনটা কর্মী দিন হিসাবে পালন করছি, কর্মী দিবস রূপে পালন করছি। আমরা রাজশাহী যে প্রোগ্রাম 2টো 3টো 4টা পর্যন্ত মনে হয়েছে, এরকম তাতে যে সারা পাওয়া গেছে চারিদিক থেকে অভূতপূর্ব সারা, ভাবা যায় না, চিন্তা করা যায় না। লক্ষ লক্ষ লোক এসে ঢুকে পড়েছে, দীক্ষা নিয়েছে। প্রত্যেকের ভিতরে একটি কথা, একটি সারা, যে আমরা বাবার কাছে দীক্ষা নেব, বাবা যা বলবেন তাই আমরা তাই করব। আমাদের মধ্যে আর অন্য কোনো চিন্তা নেই, আমরা অন্য কিছু বুঝি না। বাবার কাছে আত্মসমর্পণ করব, আর অন্য কিছু নেই। সুস্থ হাসপাতালে গেলাম, সব সুস্থ রোগীরা
সব ঝাঁপিয়ে পড়েছে। তারা ভাবছে আমরা তো কুষ্ঠরোগী, আমাদের তো বাবা নিশ্চয়ই দীক্ষা দেবেন কিনা জানি না, বাবা যে দেখে সবাইকে দীক্ষা দেবে আমরা ভাবতেও পারে। প্রাণের মিল রেখে যেন আমরা চলতে পারি, কারণ মানুষের মন দ্বন্দ্বে ভরা। প্রতি ক্ষণে ক্ষণে মানুষকে দ্বন্দ্বের ছোবলে আঘাত খেতে হচ্ছে। সেই আঘাতের হাত থেকে বড় উঠা হয়ে সেই বিষ বাদ করে দিতে হবে, তা না হলে বিষ মানুষের ভিতরে থাকলে অসুবিধা হয়। তাই কর্মক্ষেত্রে, কার্যক্ষেত্রে ধারণা চলবে না, কল্পনা চলবে না, চলবে বাস্তব বুদ্ধিতে। যেটা সত্যিকারের কাজে লাগবে, যেটা সত্যিকারের আমাদের মহৎ উদ্দেশ্যের পথে যেটা সুগম হবে, সেই পথ ধরে সবাই কাজ করে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব, প্রতিদ্বন্দ্ব, নিজেদের মধ্যে নানা রকম হিংসা, দেশ, রাগ, মেজাজ বহু রকম আসবে। সেগুলোকে আমরা যেরকম কচুরি পানা যেরকম পুকুরে ভরে থাকে, সরিয়ে দিয়ে চান করতে হয়, আমাদের দেশের যেরকম ছিল সেরকম ওই সমস্ত ক্লেদ মন্দিরতা সরিয়ে দিয়ে তবে তার মধ্যে অবগাহন করবে, চান করবে। তাহলে আর কোনো অসুবিধা হবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না, পরিষ্কার মন নিয়ে তোমরা চলতে পারবে। তাই এখানে মদন উপর দায়িত্ব দেওয়া হয়েছে, কানুর উপরে, অরুণের উপরে, তারপরে সতীশের উপরে, তারপরে আর জীবনানন্দের উপরে, সমীরের উপরে। ওনার নাম ধরে বলার কি প্রয়োজন? আমার কর্মীদের যারা কর্মীরা তখন নামানামির প্রশ্ন নাই। আমার বাচ্চা, আমার ছেলে, আমার সন্তান, এটি যথেষ্ট পরিচয়। ওরা যা কর্মের দক্ষতার পরিচয় দিয়েছে, এটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। অদ্ভুত পরিচয় দিয়েছে, অদ্ভুত। সেইভাবে আজ যেভাবে পুরুলিয়া এবং বাঁকুড়া যেভাবে প্রচার কার্যে যেভাবে নেমেছে, ওরা নিজেরও আশা করতে পারেনি যে এত দূর পর্যন্ত হয়েছে। সে সাংঘাতিক ব্যাপার। সব ত্রিপুরা জঙ্গলের মতন চারদিক দিয়ে ছুটে আসছে, রাস্তায় রাস্তায় ঘাটে গাড়ি থামিয়ে থামিয়ে সবাই দীক্ষা নিয়েছে। হাজারে হাজারে লক্ষ সবাই, কিন্তু প্রত্যেকে জানে টাকা পয়সা দিতে হবে না। প্রথমত 42,000 দীক্ষা দিয়ে 2 টাকা পেলাম। সেই 2 টাকা স্কুলের মধ্যে ফেলে চেয়ে গেছে। আমার এইটাই সবচেয়ে সুন্দর পাওনা হয়েছে, জাতিরাকে দিয়ে গেছে ফেলে 42,000। আর টাকা নিলে এইখানে এই সংগঠনে 40,000 টাকা দিয়ে দেওয়া যায়। কিন্তু দেখো তো, টাকা নিয়ে কাজ করা আর টাকার বিনিময়ে দিল নিয়ে কাজ করা কত বড় সুন্দর যার বলা। তাই আমরা যেইভাবে যেই উদ্দেশ্যে নেমেছি, যেই সুরের বার্তা নিয়ে আমি সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেই বার্তা যেন সবার কাছে পৌঁছে এবং পৌঁছিয়ে দেব। আমরা সেই মতে সেইভাবে সমাজ কল্যাণে, রাজনীতি এর মানে সৌগত যেটা রাজনীতি বলে, যেটা গদি বা সরকার বা সংগঠনের বিরুদ্ধে কোনো আলাপ আলোচনা না করে আমরা আদিবেদের রাজনীতি করি, যে রাজনীতি করে গেছে দেবতারা। সেই শ্রেষ্ঠ নীতি নিয়ে আমরা সবার কাছে পৌঁছে দেব। তোমরা সেইভাবে সংগঠন তৈরি করবে এবং নিজেদের মধ্যে ভুল ত্রুটি যা আছে নিজেরাই সংশোধন করবে। সংশোধন করে এক সুরের বন্ধনে থাকবে। বাবার গলার মালা হয়ে যারা দীক্ষা দিয়েছ সবাই একাত্ম হয়ে বিভিন্ন ফুল গেছে বাবার গলায় এইভাবে থেকো। এই মালা আমি এইভাবে নিয়ে তোমাদের সবাই মনের মালা, দিলের মালা আমি গ্রহণ করলাম। তোমরা সেই সুরেই সুপ্রতিষ্ঠিত হয়ে থেকো, তবেই হবে তোমার জন্মদিন, জন্ম তারিখ, কর্মী দিবস রূপে সফল হোক। কর্মী হলো স্তম্ভ, কর্মী হলো, শ্রমিকই হলো সমাজের পিলার যাকে বলে, স্তম্ভ যাকে বলে, যার
পুকুরে সমস্ত কিছু থাকবে। তোমরা তা হয়ে দেখো, মনের মধ্যে কোনো রকম কোনো কিছু রেখো না, পরিষ্কার মন রেখো। ঘাত প্রতিঘাতের সংসার, এই আঘাত আসবে, আঘাত পেতে হবে, ঝঞ্ঝট আসবে, রোগ শোক আসবে, ব্যথা বেদনা আসবে, কত তুমি সারাবে। আজ আমার কাছে আছে, বহু ফুল দিয়ে দিই, আশীর্বাদ দিয়ে দিই, হাজার হাজার লক্ষ লক্ষ রোগ শোক ব্যথা বেদনা। আমি তালি দিব কত, সারাবো কত, এর আর শেষ নাই। তার জীবনটার সীমাবদ্ধ, কতদিন আর বাঁচবো। আসল কাম না করে যদি শুধু এই তালি দেওয়াই শুরু করি, যে জিনিস থাকবে না, তোমরা কেউ থাকবে না, সেই জিনিস তালি দিয়ে আমাদের লাভটা কি? কত তালি দেওয়া যায়? থাকতো চিরকাল, আমরা সবাই থাকতাম, তা না হয় জোড়া তালি দিয়েছে চলো। এই আজ আছে কথায় কটির মধ্যে সব। আমি যেই কাজে সুর দিয়ে এসছি, সেই সুর সবার কাছে পৌঁছে দিতে চাই, আর কোনো কথা নাই। আমিও অন্যদিকে এখন তাকাবো না। অনেক কাজ করা হয়েছে, অনেক করা হয়েছে। পরে যদি আমি না দিতে পারি, যেই লাইন দিয়া চলবো, ট্রেনটা দিকে রেলগাড়িটার যেই লাইন দিয়া যায়, এটাই বাঁকুড়া রাস্তা দিয়ে রেলগাড়িটা নেওয়া যাবে? এটা অন্য রাস্তা দিয়ে রেলগাড়িটা নেওয়া যাবে? যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার তৈরি করা, একা সেই রাস্তার মতো চলতে থাকে। ওইটার মধ্যে এরকম মোটর গাড়ি সাইকেলের মতো এরকম নাই, ওইটা সোজা চলাচলে। সুতরাং আমরা সোজা পথের পথি। লাইন থেকে বেলাইনি হলে আজ আমার উপরে ভর্তির কুটি কুটি লোক, আমিও ডোবায়, সবাই ডোবায় করতে হবে। আমি সেই কাজ কেন করবো? দায়িত্ব নিয়ে যখন চলছি, ইঞ্জিন যদি আমার মনের ইঞ্জিন, অন্তরের ইঞ্জিন, তত্ত্বের ইঞ্জিন, সেই ইঞ্জিনের ভিতরে লক্ষ লক্ষ বগি যদি তোমরা হয়ে থাকো, সেই বগিগুলো যদি আমি বেঁধে, আমার মনের ইঞ্জিনে যদি আমার সেই শক্তি থাকে, সেই মনোবল থাকে, তাহলে ইঞ্জিন যেখানে যাবে, পিছনের কামরাগুলো বগিগুলো সেখানে নিয়ে পৌঁছবে। আর কোনো কথা নাই। তোমরা প্রত্যেকটি বগিটার ইঞ্জিন হয় না, কিন্তু ইঞ্জিনের সাথে তো দৌড় হয়। সুতরাং মনে করো, আমার মনের দিক থেকে, প্রস্তুতির দিক থেকে আমি সেইভাবেই মনকে গড়াতে চাই। আর অন্য কিছু কাজে আমি সময় নষ্ট করতে চাই না, শক্তি নষ্ট করতে চাই না। আমার সেই জন্মের থেকে যে সুর নিয়ে এসছি, এই সুর দিয়ে সবাইকে বেঁধে, এই সুর নিয়ে আমি চলতে চাই, সবাইকে নিয়ে, কোটি কোটি সন্তান নিয়ে তার মধ্যে ভরবো। চলো যাই আমরা এক পথের মধ্যে চলবো। আমরা যেখানে ইঞ্জিন যাবে, সেখানে সব বগিগুলো আমরা সেইভাবেই, আমার সেই মন নিয়েই আমি কাজ করতে চাই। এই কথাটা তো আমি নিজে বলা উচিত নয় যে আমি নিয়ে যাবো, আমি চলে যাবো, আমি করবো। কথার কথা বললাম। যদি আমি ইঞ্জিনের মতো মনোবল, ভিতরের মনোবল রাখতে পারি, সেই সুরের মনোবল রাখতে পারি, সেই তত্ত্বের মনোবল রাখতে পারি, তাহলে নিশ্চয়ই বেঁধে অনেক লক্ষ লক্ষ কোটি সন্তান নিয়ে যেতে তারও কোনো অসুবিধা নেই। প্রত্যেকেই নিয়ে যেতে পারে। বাপ যেমন দুটো বাচ্চা নিয়ে গেল, কান্দে একটা নেয়, দিদিকে তিনটে বাচ্চা নিয়ে গেল, সেরকম বাপ যদি আরো গ্রহ করতে বড় হয়, তাও বাচ্চা নিতে পারবে। তাও বাচ্চাগুলোকে ভরে চাবি দিয়ে রাখবে, দেবে কামড়াগুলোর মধ্যে, চলো খ্যাট চললো, পিছনে পিছনে সব বুকির মধ্যে সব ব্যাটা ধরো নিয়ে চলে হবে। তাই তোমরা সেইভাবে চলবে, সেইভাবে থাকবে, ঘর সংসার রক্ষা করবে, মা বাপকে শ্রদ্ধা করবে, মা বাপের সেবা করবে, মা বাপকে কষ্ট দেবে। এটা একটা বড় কথা বলে দেখো। মা বাপ যেন দেখা না পায়, স্বামী স্ত্রী যারা আছে ঘর রক্ষা করতে, তাদের সুযোগ দিও, তাদের অন্তরকে ভালোবেসো। অযথা সন্দেহ, অযথা দ্বন্দ্বের সৃষ্টি করো না, সংসারের মধ্যে কোনো অশান্তির সৃষ্টি করবে না। তোমরা সুন্দরভাবে, স্বচ্ছভাবে, পবিত্রভাবে সংসার জীবন যাপন করে আদিবেদের সুরের ধারায় তোমরা চলবে, ধারাবাহিকতায় চলবে, তবেই সব ধরতে পারবে। ধারাই ধরে দেয়, ফলাপ সৃষ্টি করে। তার জন্য তো নাম দিয়েছিল রাধা। রাধার কৃষ্ণটা কি? কৃষ্ণ হচ্ছে আকাশ, মহাকাশ হচ্ছে কৃষ্ণ। আর ধারা, এই ধারায় ফলাপ সৃষ্টি হয়েছে, পৃথিবীর সৃষ্টি হয়েছে, ওই ধারা কি বলে? রাধা। ধারা 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 ওই রাধা। তাই রাধা কৃষ্ণর যোগ্য মূর্তি বলে। এইভাবেই ব্যাখ্যা, সেইভাবেই কাজ।
আর এখানে রাধা কৃষ্ণের বানিয়ে শেখার পরের বউকে নিয়ে সব ভালোবাসা ইত্যাদি করছে, এগুলো সব মন করা কথা। ওই তার টাকাটা গিয়েছিল আরেকজনের বউকে নিয়ে বেরিয়ে যাবে, এরকম ভাবে হয় না। রাধা কৃষ্ণের সুর বা গাথা বাধা হচ্ছে সেটা, সেই ধারার নামে এসছে এখানে রাধা কৃষ্ণ। ওগুলো সমস্ত মানুষের কল্পনা আর গল্প, মুখরোচক গল্প, ওই যে মানুষকে ভুলাবার চেষ্টা করছে। কৃষ্ণ এত বাচ্চা ছিল না, এত বোকা না, সে এরকম দৌড়দৌড়ি করবে, লুকিয়ে বেড়াবে, ঘুরিয়ে বেড়াবে, এই সমস্ত কথা মানুষকে বিভ্রান্ত করছে। সুতরাং সেই কৃষ্ণ হচ্ছে মহাকাশ, মহাকাশ থেকে তো সৃষ্টি হচ্ছে। সেই মহাকাশের সৃষ্টির যেই পথ, যেই ধারা, সেই ধারার সঙ্গে মহাকাশের যুক্ত, তাই হলো ধারায় ধারা, ধারাই হলো যুগল। মানে তার ধারার সাথে মহাকৃষ্ণ সাথে যুক্ত আছে বলেই যুগল মূর্তি। সেই মূর্তিকে সম্মান দেয় মহাপ্রভু যখন 2 হাত তুলে মহাকাশের রাধা কৃষ্ণকে স্মরণ করলেন। সেই রাধা কৃষ্ণর নামে নাম হলো মথুরা বৃন্দাবনের রাধা কৃষ্ণ। যেমন রাম, রাম সাগরতা আছে, রামা আছে, রাম 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 হে রামা আছে। তো কত রকম রাম আছে, যেটা বড় সেটাই এরকম। ঘিনার দিক দিয়েও বড় রাম রাম, ছাগলের দিকেও বড় রাম, পাঠার দিকেও বড় রাম পাঠা। বৃহৎ ধারায় আবার বাড়ির কাজকর্ম করে রামা কাজ করে, সব জায়গারই শ্রেষ্ঠ স্থান অধিকার করে আছে রাম। রাম হচ্ছে মহাকাশেরা হচ্ছে মহাকাশের ফলিত হচ্ছে, সেই বর্ণে বর্ণিত হচ্ছে রাম। আর নারায়ণও সেই বর্ণনায় বর্ণিত রাম নারায়ণ রাম। সেই মহাকাশের নাম অনুযায়ী ব্যাখ্যায় আখ্যায় জীবনের সুর, স্বাধীন চিন্তার সুর, ব্যক্তির সুর রয়েছে ওই রাধা কৃষ্ণের শিক্ষায়। তোমরা সেইভাবেই প্রস্তুতি নেওয়া চলবে। তাদের ব্যাখ্যাগুলো দেখো না কত রকম ভাবে, কত লীলা খেলায় এগুলো যা খুশি মতন ব্যাখ্যা করছে। এগুলো যার জীবনের সুযোগ সুবিধা নেয়। ব্যবসায় কিছু করছে, ব্যবসা মুখে করছে, আমরা করি এইরকম শুরু করে দিচ্ছে। সুতরাং এইগুলো ব্যাখ্যা, এগুলো সব ভাবগ্রস্ত যারা, উচ্ছ্বাস যারা, তারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে। কিন্তু যারা সত্যিকারের বিবরণে বর্ণনায় বর্ণিত, যারা সত্যিকারের তত্ত্বজ্ঞ, তারা এই সমস্ত গুলিকে বাতিল করে দেয়। তারা মহাকাশের বর্ণনায় বর্ণিত হয়ে সমস্ত জগৎকে জগতের সুরে এনে তোমার আজ্ঞা চক্রে সহস্রারে বর্ণনায় বর্ণিত করে তোমার জীবন যাত্রার পর এই দেহ বিনা যন্ত্র বাজাতে বাজাতে তার মুখে বলবে রাম নারায়ণ রাম এই তারাও মা ভীষা শিখি ক্ষমা, যা সাও তোমার ভীষা ভীষা শিখি ক্ষমা, তারও ক্ষমা শিখি ক্ষমা। এই মহাকাশের বর্ণিত রাম, সেই রাম নারায়ণ রাম তোমাদের বিবরণের বর্ণনায় সাথে যুক্ত করে তোমাদের কানে দিয়েছি সেই সুরধ্বনি, যেই ধ্বনি তোমরা বীজ আকারে রয়েছে। বীজ আর নাম একই সুরে গাথার, নাম পুত্রে গাছ হয়, চাল পুত্রে গাছ হয়, নাম চাল হলো নাম আর ধান হলো বীজ। বীজ পুত্রে গাছ হয়, কিন্তু বাজারে কেউ বলে না ধান যত দূষের, ধান সহজে ছাড়ে না, চালই চায়। সুতরাং চাল পেতে গেলে ধান এই বীজ শক্তি দরকার। বীজ বপন করবো যাহা ক্ষেত্রে, আর মুখে রাখবে রাম নাম। দুটারই প্রয়োজনীয়তা রয়েছে, দুটারই দায়িত্ব আছে তোমাদের। সেই হিসাবে তোমাদের এই বীজ ছড়িয়ে দিয়ে গেলাম। এই চরিত্র তোমরা সবসময় স্মরণ করবে, একত্র থাকবে, সংগঠনের কাজ সবাই করবে, প্রচার সবাই করবে, বেদের কাজ এতটুকু হলেও তোমরা প্রত্যেকের কাজ তোমরা করে যেও। এতটুকু গাফিলতি করবে না, কোনো কিছু করবে না। যখন দীক্ষা নিয়েছ, কানে নিয়েছ, ওষুধ তোমাদের পালন করতে হবে, সব কিছু তোমাদের পালন করতে হবে।
ভুলে যেও না, দায়িত্ব রয়েছে। রক্তের সম্পর্কের সাথে মিশে গেছে। স্বামী স্ত্রী, স্বামীও পর স্ত্রীও পর, দুইটা মন্ত্রে এক হয়ে যায়। হ্যাঁ, ছিল চক্রবর্তী হয়ে গেল ভট্টাচার্য, ছিল মুখার্জি হয়ে গেল চৌধুরী। সুতরাং মন্ত্রে যদি পুত্র পরিবর্তন হতে পারে, মন্ত্রে যদি টাইটেল পরিবর্তন হতে পারে, তা আমার মহামন্ত্রের সুরে কেন তোমাদের পরিবর্তন করতে পারবো না? আমার রক্তের সাথে তোমার সম্পত্তি চলে গেলে, স্বামী মারা গেলে স্ত্রী সম্পত্তি পায়, স্ত্রী তো পথ। তোমার কেন আপন করা হয় যে স্ত্রীকে যখন শাসন করা যায়, স্ত্রীর উপরে অন্তরে আরেকজনের স্ত্রী, সেও তো পথ, তাহলে গিয়ে তোমার স্ত্রীর মতন গিয়ে তাহলে ব্যবহার করতে পারবে না, সেও তো পথ। আর যে স্ত্রীর কথা বলি যে স্ত্রী, সেও পথ, স্বামীও পথ, পারবে আরেকজনের স্ত্রীর সাথে গিয়ে আসা চলো যাইবো আমরা, আমার কথা পারবে? কিছু করতে পারবে না। তাহলে দেখো মন্ত্রে, তন্ত্রে, ব্যাখ্যায় পরের মেয়ে পরের ছেলেকে এক করে দিয়ে একেবারে অন্তরাত্মা হয়ে গেল। আমার সম্পত্তি, আমার যা কিছু স্ত্রী পাবে, স্ত্রী যা কিছু হ্যান হবে। এই যে ভালোবাসার মন্ত্রে তন্ত্র গুলো ওই যজ্ঞ করে পুরোহিত সব ব্যাখ্যায় আখ্যায় সব মন্ত্রে দিয়ে পরিষ্কার করা হলো মন্ত্রে। তাহলে আমাদের মন্ত্রে, বেদ মন্ত্রের সুরে এটুকুনো দিয়ে দেওয়া হলো। বাবা দিয়েছেন ঔরসে জন্ম নিয়েছ নিম্নের দিকে, আর এই বাবা জন্ম দিলেন এইখানে কর্ণকে জুনি বলে, এই জুনিতে মন্ত্র দিলেন তাদের রক্তে দিয়ে ঊর্ধ্বগামী কনসেপশন বলে। কনসেপশন বাচ্চায় হলে বলে যে তার গর্ভ হয়েছে, এর কনসেপশন। আমার এখানেও কনসেপশন হয়, মানে ক্লিয়ার পরিষ্কার অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য গর্ভ হয়, কনসেপশন হয় আজ্ঞা চক্রে, কনসেপশন হয় সহস্থানে। তাই তোমাদের বাবা যে যা দিলেন রক্তের সাথে মিশিয়ে দিলেন, এবং তন্ত্রে মন্ত্রে শাস্ত্রে আখ্যায় ব্যাখ্যায় যা তোমাদের দিয়ে দিলেন, সেই সুরের ধ্বনির সাথে মিশে তোমরা এক রক্তের হয়েছ। বাবা যদি চলে যান তাহলে তোমাদের সব মনে রেখো, তোমাদের 11 দিনের শাস্ত্রগত হিসাবে পালন করতে হবে। এটা ধারাবাহিক চলছে। এটা এখানে সামাজিকতার দিক থেকে, এটা তত্ত্বের দিক থেকে না। সুতরাং কেন ওষুধ পালন করে মানুষ? যে মানুষ শোকে অনেকে পাগল হয়ে যেত, শোকে মানুষ অনেকে সকালে ঝাঁপ দিয়ে পড়তো, শোকে মানুষ সুইসাইড করতো, আত্মবিসর্জন দিত। সুতরাং তখন বিচক্ষণরা দেখলেন এই যে তো মহা মুশকিল, মরে গেলে অনেকে মরে যায় সাথে সাথে, তার জন্য সঙ্গে সঙ্গে সাবধান ব্যবস্থা করলেন। খাওয়া হবে, খাওয়া হবে, সবাই খাওয়াতে হবে, তাদের ব্যবস্থা করতে হবে। মোটমাট দুশ্চিন্তা, অস্থির শোকের চিন্তা করবে কখন? তারপর দিনে 11 দিনে ওষুধ, তার 15 দিনে ওষুধ, এই সেগুলো সামাল দিতে গিয়া সত্যিকারের তখন শোকটা থাকে না। শোকটার মধ্যে এইটাকে এইভাবে ঠেকে দেওয়ার জন্য এই শ্রাদ্ধ, শ্রাদ্ধ জীবনটা গালি করতে হয়, শ্রদ্ধা সহকারে মা বাবার সেবা করা, এটাই সবচেয়ে বড় কাজ। মরে গেলে ফুটানি করা, এটা বড় কাজ। হাসতে মা বাবাকে সেবা করবে, অবহেলা করো না, রাগ করো না, দুঃখ করো না, এটাই হলো গুরু দক্ষিণা। গুরু দক্ষিণা কোনটা? গুরুকে প্রচুর ঢেলে দেওয়াটা গুরু দক্ষিণা নয়। মা বাবার সেবা করবে, স্ত্রী পুত্রের সেবা করবে, খাওয়া রক্ষা করবে, শান্তিপূর্ণ ভাবে যদি গুরুর আদেশ প্রধান কাজ করতে পারো তবেই হবে গুরু সেবা। এটা মনে রেখো, এবং সেই হিসাবে কাজ করতে পারে হলো বিধেয়। তাই তোমরা চলার পথের পথিক হয়ে, তোমরা এগিয়ে যাওয়ার পথিক, চলার পথিক কাজ করে যাও। মদনকে গুরু দায়িত্ব দিয়ে গেলাম, তোমাদের আদেশ প্রধান তোমরা চলবে। সতীশ আছে, কালু আছে, অরুণ আছে, এবং সমস্ত নাম ধরে বললে অনেক সময় লাগবে। সব কর্মীদের উপরে নির্ভর রইল এই প্রতিষ্ঠানের পিলার হিসাবে, স্তম্ভ হিসাবে এরা থাকবে। তার উপরে প্রাসাদ তৈরি করো, সেই প্রাসাদ ব্যক্তির নয়, ব্যক্তির প্রাসাদ তৈরি করো। সমাজকে অসহায়, খেতে পায় না, যা দেখে গেলাম এই মানুষ জীবন যাপন করতে পারে না,
কোন বুদ্ধিজীবী, কোন বুদ্ধিমান, কোন সমাজ, শিক্ষিত সমাজ এইরকম অবস্থা দেখে আমরা কি করে ভালো জায়গায় থাকি, ভালো পোশাক পরি, ভালো খাই? এটা যেন বিষ খাওয়ার মতন হচ্ছে। কারণ একজনকে দুঃখ দিয়ে, ব্যথা দিয়ে, আঘাত দিয়ে, অভিশাপ করিয়ে, এই অভিশাপ করিয়ে খাওয়া, এই খাওয়া নয়। খাওয়া যদি চিরকালের খাওয়ার মতন খাওয়া হতো তাহলে আমরা চিরকাল বেঁচে থাকতাম। যেখানে ভোগে যখন দুর্ভোগ ভোগ করে মানুষ, ঠিকই এই ভোগ নয়, এটা দুর্ভোগ। সমাজ চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, পূর্বপুরুষের স্মরণ করো, তার স্মৃতি রক্ষা করছো, তোমরা কিন্তু ভুলে যেও না। অধিক যাত্রী ভুল করো না, ভুল করো না। যে যার গোপনে ভুল করবা আমার কাছে ফাঁকি দেবে, কিন্তু তুমি তোমার কাছে তুমি ফাঁকি দিতে পারছো না। এই নজির থেকে যাবে প্রকৃতির গ্রন্থে, প্রকৃতির দরবারে এই নজির থাকবে। প্রতি ক্ষণে ক্ষণে এর গাঁথাঘাত তোমাদের খেতে হবে। কারণ সূক্ষ্ম কারিগরের সৃষ্টি এই জগৎ, সে তোমাদের রেহাই দেবে না। তার হিসাবের কেতাব থেকে তোমরা রক্ষা পাবে না, কেউ রক্ষা পাবে না। তার সৃষ্টির মাধুর্য দেখো, সচেতনতা দেখো, গভীরতা দেখো, তার সৃষ্টির প্রসারতা দেখো, তার বিচক্ষণতা দেখো। সে তাকে খুঁজে না পেলেও তার সৃষ্টির বিষয়বস্তু দিয়ে আমরা বুঝতে পারছি কি দিয়ে যাচ্ছেন। সে যে অতি বুঝ, অতি সচেতন, অতি বিচক্ষণ, সে তো স্বাভাবিক কথা, কে তা জানি না, কিন্তু সে বুঝের ঠান্ডা নিয়ে বসে আছে। তার কাছে কেউ ফাঁকি দিতে পারবে না, সব ধরা পড়বে, সব ধরা পড়বে। তার এই মহান উদ্দেশ্যের যে সৃষ্টি, সেই মহান উদ্দেশ্যের সৃষ্টি যেন কোন বিফল না হয়, উদ্দেশ্য সফল না হলে অনেক আঘাত আছে আমাদের জর্জরিত করে দেবে। তাই সাধু হও, সাবধান, সাবধান। এ বড় কঠিন সমস্যার জায়গায় বুঝতে তোমরা পারছো না। মনে করো কে দেখবে, কে বুঝবে? আরে বেটা, তোর পিছনের নিচে প্রহরী, রোগ সুখ, ব্যথা বেদনা, আঘাত প্রতিঘাত রয়েছে। যতদিন না পুজো টেনে আসছে সকালে না নেওয়া যাবে, ততদিন এরা থাকবে। সেই রক্ত সঞ্চালন, ফুসফুসি, স্টমাক, লিভার, কি রক্তের সঞ্চালন, বিরাট কারখানা চলছে। বাইরের কারখানায় কি দেখবে বেটা, ভিতরে কারখানা দেখ। এই যে সুসজ্জিত সাজানো হাজার হাজার লক্ষ লক্ষ লোক রিসার্চ করতে করতে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কারিগরের বিরাট কারিগরের কাজ এখনো ধরতে পারলো না। যে কত বড় কারিগর, কিরকম কীটাণু কীট রয়েছে, অতি সূক্ষ্ম কীট, যে যন্ত্র দিয়ে যদি একটা কীটের এত বড় দেখা যায়, তার চেয়ে অনেক সূক্ষ্ম কীট। তার মধ্যে আমাদের যে যন্ত্রগুলো আছে ভিতরে সব রয়েছে। এত সুন্দর, এত তার সূক্ষ্মতা, এত ব্যাপকতা, সে কি এমনি আমাকে ছেড়ে দেবে? সাধারণ জ্ঞানে বলছি, এমনি ছেড়ে দেবে না। যারা এত বুঝ তার সব দিকে সে বুঝকে সমস্ত শূন্যতাই বুঝে, সমস্ত ব্যাপক শূন্যতাই সচেতন। শূন্য ফাঁকা হলে কি হবে? ফাঁকার মধ্যে সচেতনতার আকার রয়ে গেছে, চৈতন্যের ভান্ডার রয়ে গেছে, তার থেকে অপরন্ত সৃষ্টি হচ্ছে। তাই চলার পথের পথিক তোমরা, হে যাত্রী, হে পথিক, পাশেও দিয়ে দিয়েছি কানে, সম্বল নিয়ে চলো। এখানে কেউ আরো কিছু ধরবার ক্ষমতা নেই, কেউ কিছু গ্রহণ করতে আসো না, কেউ আমার বলে কেউ কিছু নিতে আসো না। সব ফেটে যাবে, সব চলে যাবে। তাই তোমরা হুঁশিয়ার হও, সাবধান হও। তাই আজই থাক, আর কিছু বলার দরকার নাই। আজ তাই বলছি, মহাকাশের মহানাম মহাতারগ্রাম, সেই পাথের সম্বল নিয়ে চলো পথিক, মাঝি হবে রাজি, ভিতরে থাকে যদি মহানামের পুঁজি। তাই গুরু কি ধন, কালকে বলেছি, গুরু কি ধন করলে যতন, অযতনে তারে দেখো না। বেহুশ ভাবে
চললে পরে তহবিলের মাস যাবে। আগে গিয়ে শিখে নামে গুরুর কাছে দোকানদারি। এই দোকানদারি শিখো, যেই শিখলে সুরে বসতে পারবে, সেই স্থানে গামা বাজারিটা, সেই মুরাফা সারিস্তান মণিপুর হবে। তাই আজ এই থাক বিপ্লব, সংগ্রাম, আত্মরক্ষা। বলো আমাদের সংগ্রাম, আত্মরক্ষার সংগ্রাম, আমাদের সংগ্রাম বাঁচার সংগ্রাম, আমাদের সংগ্রাম বাঁচানোর সংগ্রাম, আমাদের বিপ্লব, রোগীর রোগ নিরাময়ের বিপ্লব। আর কিছু প্রয়োজন নাই, এটুকু মনে রেখো। আর কোনো কিছু নেই। বলো রাম নারায়ণ রাম, ধর্মই ধর্ম, বিপ্লব দীর্ঘজীবী হোক, রাম নারায়ণ। তাই মদন, কালু, কান্তি, অরুণ এবং কর্মীবৃন্দ সবাইকে বলছি, তোমরা সব দ্বন্দ্ব, সব কিছু যার যার মনের আবিলতা, সব ক্রির মনকিরতা গঙ্গা জলে যেমন ভেসে ভাসিয়ে দেওয়া হয়, তেমনি তোমাদের বাবার চরণে সব ছেড়ে দিয়ে তোমরা শুদ্ধ পবিত্র হয়ে এক সুরে বন্ধনে, তোমরা এক হৃদয় বন্ধনে আমার গলার মালা হয়ে তোমরা থাকো। এটাই তোমাদের মধ্যে যেন আমি না শুনি অভাবের কথা, নিরাশের কথা। আঘাত আসবে, মৃত্যু যখন আসে এ সহ্য করতেই হবে, উপায় নয়। আঘাত কারো বাড়ির থেকে ছাড়া যাবে না, রোগ কারো বাড়ির থেকে ছাড়া থাকবে না, সবগুলি থাকবে। তার ভিতর দিয়ে পাহাড়ের গায়ে দিয়ে রাস্তা করে মানুষ তার ভিতর দিয়ে রাস্তা করে। ও তোমার জন্মের ব্যাপারে একটু কিছু বলো না, আমার জন্মের ব্যাপারে আর কি বলবো? আমার মা ভীষণ লজ্জা পেয়ে গেছে, এমন বলা জন্ম সবাই মায়ের লজ্জা, মায়ের কি বলা হইলো আমার সবাই কাছে লজ্জা দিল। মা তো মন খারাপ হয়ে গেছে। চিনির একটা গামলা নিয়ে কালী পূজা আমাদের বাড়িতে, 12 ভাইয়ের বাড়ি, বাবাই তারা 12 ভাই, 10 ভাই পেটের, এক ভাইয়ের খুঁজতো ভাই, আমার দাদু বাবা তার একটা বিয়ে করেছিলেন, আর এক ভাই 12 ভাই। সেই 12 ভাইয়ের বাড়ি, 12টি ভাই প্রতি, তারা খেত চাষ করতো, আর বাড়ি স্কুলে পড়াতো, বিরাট শিক্ষিত ছিল। তারপরে বাবা মা তো চিনি নিয়ে কালী মন্দিরে যাচ্ছিলেন, উঠোনের মধ্যেই দম করে পড়ে গেছে। একেবারে গ্রাম 4 গ্রাম 10-20 গ্রাম কে লোক দেখতে আসছে, এই কি হলো। মা তো গামলা টোকাতে গেছেন, পুরাতে গেছেন। আমার দুধু জেঠিমা ছিলেন, নাম হলো মনোরমা জেঠিমা, আমার মার নাম হলো চারু শিলা। চারু তুই চিনির গামলা আনতে গেছিস, তাহলে বাচ্চা হয়েছে তুই দেখছিস? তাই নাকি? এই সম্পূর্ণ উঠানের মধ্যে সবাই থাকবে, মাকে ভুলগুলা দিচ্ছে, আমার ঘোড়া ওই জেঠিমাই একটা কাপড় জড়িয়ে সেই বাঁশের কেঞ্চি দিয়ে ধার কেটে দিত। তার দিকে তো জোগাড় দিতে বললো যে জোগাড় পূজা আরম্ভ করবো। তো জোগাড় দিব 3টা, 7টা দেওয়াতি যারা মশাই চলে গেলেন। 7টা জোগাড় কেন? মাত্র এরকম করে দিব। বলে গিয়া বলছে যে এরকম চিনি গরিবের বাচ্চা হয়েছে। আমার বাবার অবস্থা অসুস্থ হয়ে গেল, পূজার সাংঘাতিক অবস্থা। বাবার মুখের মধ্যে তারপরে আমার ভালো হচ্ছে
পূজা বন্ধ করে দিল। আমাকে বলতে কালা ভালো আছে, পূজা বন্ধ করে দিল। আমার এক সুন্দর জ্যাঠামশাই ছিলেন, তিনি খুব বড় জ্যোতিষ ছিলেন, অনেক ছাত্র তার। জ্যোতিষ মশাই সঙ্গে সঙ্গে 6 দিনের দিন বসে সঙ্গে সঙ্গে টিভিটি নিয়ে বসে গেলেন। তারিখ তিথি দিয়ে, তারিখ নিয়ে তো না, তিথি নিয়ে দেখলেন। তিথি দেখে শুনে তারপরে মাথায় দিয়ে বসছে। আমার তখন ঠাকুমা ছিলেন টিভিতে। মাগো মাগো আমার জ্যাঠামাটা বলছেন, মা মা এই কালা পাহাড় যা বলছে ঠিক কথাই বলছে, এই কালাটা। সেই তখন যখন আরম্ভ হয়ে গেল, হই হুল্লা পড়ে গেল। সুন্দর জ্যাঠামশাই সুন্দর ঠাকুর পুত্র রেখে সুন্দর ঠাকুর জ্যোতিষীরা পেয়ে গেছে, আমাদের বংশ উদ্ধার করবে, এর আর কোনো ভাববার কোনো কারণ নাই। তাই তিনি এই ইউথনের মাঝে জন্ম নিয়েছে। সে হই হুল্লা হয়ে গেল, বিপরীত হয়ে কালা পাহাড় থেকে কালা তাতে চলে গেল, কোনো অসুবিধা নাই। তাই ক্রমশ বড় হতে আরম্ভ করলাম। একটা বড় সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে, বাড়িতে 12টা কাকিমা জেঠিমা আছে, 7-8টা সবসময় বিছানার মধ্যে সব পারে শোয়া রাখতো। আর মায় তারা সবাই বাড়ির সবাই রান্না বাড়ি কাজকর্ম করতেন নিজ হাতে। কার বাচ্চা কখন কে গাড়ি দুধ খাওয়া যাবে ঠিক নাই। দুধ জেঠিমা আসলো, সুন্দর জেঠিমা আসলো, আরেকজনের বাচ্চার দুধ খেয়ে গেল, খুব ব্যস্ত আছে, গিয়ে বলতো যে চালু তোর বাচ্চারা দুধ খাইয়ে নেব। ও কোথাও বলো না, মা তোর বাচ্চারা দুধ খাইয়ে নেব। ওগুলো দিদি তোমার বাচ্চার নিজের দুধ আর তোর বাচ্চারা খাইয়ে যেত। এত মিল ছিল। কিন্তু আমার বলতো তোর বাচ্চাটা বড় পাতি, দুধ খেলে আমাদের দুধ দিলে দুধ খেত না, তখন তল খেত না, সরিয়ে যেত। এবং ওরা আমার মা দুধ আর যে ডিমার দুধ একাত্র করিয়া খাইয়ে গেছে, কিন্তু আমি মার দুধ করে খাইছি, ওই দুধ করে মুখটা এমকে রাখছি। এটা নিয়ে একটা হই হুল্লা পড়ে গেল গ্রামের মধ্যে, যেই কিরে বাবা অন্য দুধ খাবে না। এইভাবে চলতে চলতে 2 বছর বয়স, 3 বছর বয়স, 4 বছর বয়স, 5 বছর বয়সে এতদিন যাওয়া শুরুই করলাম। আর বোঝা দিকে আর বলবার বলে আর লাভ কি। এই ছোট থেকে উঠুক থেকে যখন হয়েছে, আমার জ্যাঠামশাই বলতো যে পূর্ব জন্ম তো কোনো জ্যাঠামশাই জ্যোতিষ, পূর্ব জন্ম কিছুই তো জানি না। কিন্তু আমার ভাই বেটারা দেখে মনে হয় যে জন্মের থেকে আগে না আসলে 5 বছরের বাচ্চা এই তত্ত্ব বলেন দীক্ষা দিচ্ছে, এবং 6 বছর 7 বছর বয়সে জনর জল আদিবেদের কথা বলে, যে শিখবার বয়স না, কোনোটারই বয়স না। তাহলে আমরা বুঝে নিতে পারি আগের থেকে তার ছিল বলেই এইবার নিয়ে এসে তিনি কাজে নেমে গেছে। এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এটা জ্যাঠামশাইয়ের অভিজ্ঞতা। যাক, সে কথা তোমাদের কাছে যে ভালো, তোমাদের কাছে সেই ভালো সেভাবে যেন থাকে। আর বেশি কিছু দরকার নেই। যেই থাক, তোমরা কর্মীরা সবাই একাত্র হয়ে তোমরা সবাই যে দেখবো, সবাই তাদের বিজয় কাজ করবো। রাম রাম রাম। মহাকাশ চিন্তা বেড়ে যায় চেতনা, শূন্য মহানিশা, শূন্য মহানিশা, শূন্য মহানিশা। ক্ষুদ্রতা নিচতা কেটে যায় যেন ভাই, ক্ষুদ্রতা নিচতা
পেতে যায় যেন ভাই, থাকে না কো আর যন্ত্রণা। গায়ে শুননা মহর্নিশম, গায়ে শুননা মহর্নিশম, গায়ে শুননা মহর্নিশম। শূন্য ধ্যান করো, দেহ যাবে শূন্যে মিলি, নিজেকে মেলে ধরো। দেহ যাবে শূন্যে মিলি, নিজেকে মেলে ধরো। সঞ্চয় করা দাও ছেড়ে দাও, সঞ্চয় করা দাও ছেড়ে দাও, সাথে কিছু নিয়ে যাবে না। গায়ে শুননা মহর্নিশম, গায়ে শুননা মহর্নিশম, গায়ে শুননা মহর্নিশম। পশু পাখি জীব জানোয়ার ভোরের বেলা যায় আহার অন্বেষণে, মোদের মতো ভাগ্য দেখে যায় না কোনোখানে। মোদের মতো ভাগ্য দেখে যায় না কোনোখানে। পশু পাখি জীব জানোয়ার, পশু পাখি জীব জানোয়ার। শূন্য জগৎ বোঝো, শূন্য জগৎ কর্ম জগৎ, কর্মে তারেই খোঁজো। শূন্য জগৎ কর্ম জগৎ, কর্মে তারেই খোঁজো। খোঁজার মাঝেই হবে বোঝা, খোঁজার মাঝেই হবে বোঝা, সে তো বাধা মানে না। গায়ে শুননা মহর্নিশম, গায়ে শুননা মহর্নিশম, গায়ে শুননা মহর্নিশম, গায়ে শুননা মহর্নিশম, গায়ে শুননা मंदिर ने मस्जिद ने गिरजाते ने भगवान मंदिर ने मस्जिद ने गिरजाते ने भगवान गिरजाते ने भगवान गुहा पर्वते छुटिया तीर्थ पथे गिरि गुहा पर्वते छुटिया तीर्थ पथे केन मिछे हও হয়রান কেন মিছে হও হয়রান মন্দির নেই আর মসজিদ নেই আর गिरजाते ने भगवान गिरजाते ने भगवान
সহস্রারে। দেখো তুমি চোখ মেলে জ্ঞানেরও প্রদীপ জেলে, যারে খোঁজো বারে বারে মূলাধারে সহস্রারে। সে পরম জ্যোতি তুমি পাবে সন্ধান, সে পরম জ্যোতি তুমি পাবে সন্ধান। মন্দির নেই আর মসজিদ নেই আর গির্জাতে নেই ভগবান, গির্জাতে নেই ভগবান। বিংশ শতাব্দীর পরম বিস্ময়, অনাদি বেদের উদ্গাতা জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের অমৃতময় বেদবাণী অবলম্বনে জলসাঘর নিবেদন করছেন জীবন বেদের গান বেদগীতি। হে পরম পিতা, তোমার মুখনিসৃত ওই বেদধ্বনি থেকে যে সুর সদাই জেগে উঠছে, তারই ছন্দ লয় ও তালে তোমার মুকুন্দ দাস তোমারই আদেশে রচনা করেছে এই বেদগীতি। সৃষ্টি স্থিতি লয়ের ধারায় আবর্তন বিবর্তন ও পরিবর্তনের মধ্য দিয়ে এই মাটির বুকে এগিয়ে চলেছে যে জীবন, প্রকৃতির প্রশাসনে বাঁধা সেই জীবনের ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলে চেতনার মর্মমূলে বেসুরকে সুরে আনার উদ্দেশ্যে সুরমণ্ডিত এই বেদগীতি তোমারই শ্রীচরণে উৎসর্গ করে আমরা ধন্য হলেম। হে বিরাট, তোমারই দেওয়া ফুলে করি পূজা তোমারই, তোমার আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সার্থক হোক। বেদগীতি সকল করুক বেদময়। কর্মের পথে চলো তোমরা ভাই, কর্মের পথে চলো তোমরা কর্মী ভাই। বেদ গান সবে গায়নি ভার, ঘরে ঘরে করি বেদের প্রচার। বেদ গান সবে গায়নি ভার, ঘরে ঘরে করি বেদের প্রচার। শেষে যুগে ধারায় আসিয়া মিশুক পুনো সবাই। কর্মের পথে চলো তোমরা কর্মী ভাই। ওরা সন্তান দান আদি যুগে আদি বেদের প্রচারক কে
সবাই ছুটিয়া চল সংসারে পিঞ্জর ভাঙিয়া নিব আমরা সবারই দলে বেদের বাহু আমরা সবাই মুক্ত আকাশ তলে দেশ হিংসা ক্রোধ অভিমান ত্যাজিয়া সকলে অমরান আমি সংস্কার করিব মোরা বেদের রামাশ্রয় কর্মের পথে চলো তোমরা কর্মী ভাই কর্মী ভাই জয় বালক ব্রহ্মচারী মহারাজ কি 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 মহাপ্রভু দিনের পর দিন মাটিতে সবাইকে এক ধর্ম এক জাতি জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত করতে দিল না শত্রুরা, ভালো কাজ করতে দেবে না, সপ্তাহীরা যাদের স্বার্থে আঘাত লাগে তারাই পেছনে লাগে, শেষ বলে তাকে পুরীর মন্দিরে শেষ করে দিল। কিন্তু আমার মা আর শচীদেবী একই ভাবের ঘরের। শচীদেবীর বাবা ছিলেন নীলাম্বর চক্রবর্তী, নীলাম্বর চক্রবর্তীর ছেলে হলো বিষ্ণুদাস চক্রবর্তী, গৌরাঙ্গ দেবের আপন মামা। এই বিষ্ণুদাস চক্রবর্তীর ছেলের 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 কন্যা হলো আরো কয়েকটা ছেলের কন্যা হলো আমার মা। আমরা সেইভাবে আজ যে রক্ত বহন করে আসছি, মহাপ্রভু শেষ রক্ত, বেঈমানের রক্ত নয়। আমি সমাজকে এই বাচ্চা বয়স থেকে যেইভাবে দেখে আসছি, যেইভাবে করছি, এইভাবে বাঁচার কোনো অর্থ হয় না। সবাইকে যদি এক পাত্রে না রাখতে পারি, সবার মুখের যদি জোগাড় করতে না পারি, এই জীবন রাখা না রাখার সমান কথা। আমার ধর্ম বৈরাগীর ধর্ম নয়, চোখ বুঝে থাকা নয়, মা বাপকে কষ্ট দিয়ে গেরুয়া পরে পেরিয়ে যাওয়া নয়। আমি চাই এই 5 কোটি সন্তানের হাতে লাঠি দিয়ে এই সংগ্রাম 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 দেখতে চাই। আমি গুরু হয়ে শিষ্যের মাথায় হাত বুলিয়ে পয়সা রোজগার করতে আসি নয়। কেউ বলতে পারবে না তার জন্য স্বার্থান্তি ছিল। যারা ব্যবসা করে ধর্মের নামে তারা আমার পিছনে লাগলো, ঘরে সাপ ছেড়ে দিল, নৌকা ফুটো করে নদীতে ভাসিয়ে দিল, তারপর জমি মারার কেস, ডাকাতির কেস, ছিনতাইয়ের কেস অনেক আবার উপরে চালিয়ে দিতে আরম্ভ করলো। আমি নির্বাক হয়ে নির্বিচার আপন মনে ফাইট করে গেছি, সব জায়গায় জয়লাভ করেছি, সুপ্রিম কোর্ট পর্যন্ত আমার বিরুদ্ধে গেছে। যাক,
হয় ফাঁস না হয় খালাস। অকর্মই ধর্ম, বিপ্লব দীর্ঘজীবী হোক। এই দীর্ঘজীবী হয় কেন? যে চিকিৎসকের হাতের অস্ত্র যেন সফল হয়। সেই রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। সব রাজনীতির দৃষ্টি শুভ হোক, সরকারের দৃষ্টি শুভ হোক এবং সবার দৃষ্টি শুভ হোক। আমরা কোনো গদির দিকে নয়, সমাজের দিকে আজ এই থাক। সব বিবাদ বিচ্ছেদ দূর করো, আর কিছু নয়। আমরা বিবাদ এই ধর্মে অমুকে বৈষ্ণব, অমুকে হেনে, তেমুকে তেনে, সব হয়ে এক হয়ে যাও। বিশপ এক হয়ে যাও, এক হয়ে যাও। আমি ভগবান গুরু সাজতে আসি নাই, মহাপ্রভুর শেষ রক্তের শেষ কথা, শেষ বাণী, শেষ মর্যাদা রক্ষা করার জন্য আমি ছুটছি। মৃত্যু বিষব একবারই হবে, কিন্তু আমি দেখিয়ে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই, আমাদের বিপ্লব এমনি বিপ্লব নয়, দেশ হাজার বিপ্লব নয়, মানুষের কল্যাণের বিপ্লব, বেঁচে থাকার বিপ্লব। বিশপ কাজ করো, মাঠে নামো, বিশপ মাঠে নামো। কলেজের প্রফেসর তোমরা শিক্ষা দাও, শিক্ষার ব্যবস্থা পরিবর্তন করো, আত্মকেন্দ্রিক করো না, ব্যক্তির পূজারী হয়ে কাজ করো। শিক্ষক তোমরা মহাপ্রভুকে ভালোবাসো না, মহাপ্রভুকে ভালোবাসো না, মহাপ্রভুর শেষ চিহ্ন তোমাদের কাছে এসেছে। বিশপ সাহেব, প্রফেসর, যা বিশপ কাজ কর। তোমার নাম কি? রতনমোহন চৌধুরী। নিয়ে থাকো, কাজ করো। তুমি কাজ করতে পারবে বাবা, তোমরা অধ্যাপক, তোমরা পারবে। বিদেশের সময় বেদজ্ঞরাই সমাজ চালনা করতো, বেদজ্ঞরা। হিংসা ক্রোধ অভিমান ত্যাজিয়া সকলে অপরাধ ভাঙি সংস্কার করিব মোরা বেদের সমাজ। ধর্মের পথে চলো তোমরা।